বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ এমন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি যা হলো নবম দশম শ্রেণী সাধারণ গণিত অধ্যায় অষ্টম। তুমি যদি পুরো ক্লাসটি করো তো আমি আশাবাদী তুমি এর মধ্যে বস হতে পারবা। এই ক্লাসে পুরো বেসিক সহ করানো হবে। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক। তো এর জন্য তোমাদের কিছু বেসিক জানতে হবে। যদি কোনো কেন্দ্র দিয়ে কোনো রশ্মি যায় সেটা হবে কি ব্যাস ব্যাস। আর যদি কেন্দ্র ছাড়া কোনো একটি রশ্মি তোমার বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শ করে, ধরলাম তোমার একটা বৃত্তের মধ্যে অসংখ্য বিন্দু আছে, ধরলাম তোমার এইটা একটা বিন্দু, তোমার এই কেন্দ্র থেকে যদি এই বিন্দুতে লাগে তখন হবে এটা ব্যাসার্ধ ব্যাসার্ধ ব্যাসার্ধ। বৃত্তে অসংখ্য ব্যাসার্ধ আঁকা যায় এবং তোমার অসংখ্য মানে তোমার এইটা কেন্দ্র, তোমার এইখানে বৃত্তের মধ্যে অসংখ্য যা অঙ্কন করা সম্ভব। এইটা যা যদি কেন্দ্র দিয়ে কোনো রশ্মি না যায় তখন সেটা হবে জ্যা। এই যে অসংখ্য যে আঁকা যায়, কিন্তু যখনই কেন্দ্র দিয়ে কোনো রশ্মি যাবে তখন সেটা হবে ব্যাস। ঠিক আছে? তো ব্যাসার্ধ কাকে বলে? এই যে এখানে লেখাই আছে যে ব্যাসার্ধ কাকে বলে। কেন্দ্র হতে, মনে করো এইটা বৃত্তের একটা কেন্দ্র হতে বৃত্তস্থ, তোমার এইটা কিন্তু বৃত্ত, এইটা কি একটা বৃত্তস্থ কোনো বিন্দু, একটা বৃত্তর মধ্যে অসংখ্য বিন্দু আঁকা সম্ভব। ধরলাম এইটা একটা বিন্দুর দূরত্বকে, এইটা একটা দূরত্বকে ব্যাসার্ধ বলে। ঠিক আছে? তো আমরা এখন সরাসরি অঙ্কে প্রবেশ করি। আমরা এখন করব উপপাদ্য নং 17। এখানে দেখো কি বলা হয়েছে। বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা এর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। ঠিক আছে? কইছে কি বৃত্তের কেন্দ্র, মনে করো এইটা একটা বৃত্তের কেন্দ্র, এইটা কেন্দ্র ও ব্যাস ভিন্ন, ব্যাস নয়। আমি বলছি কি এর আগে বলছি এইটা ব্যাস, এইটা জ্যা, কিন্তু বলছে ব্যাস ভিন্ন কোনো জ্যা, তাহলে ব্যাস নয় কিন্তু জ্যা, ধরলাম এইটা একটা জ্যা, তাহলে এ বি এইটা একটা জ্যা। ওই মধ্যবিন্দু, ওই জ্যায়ের মধ্যবিন্দু, এই জ্যায়ের মধ্যবিন্দু সংযোগ রেখা ওই জ্যায়ের উপর লম্ব। ঠিক আছে? এই যে এটা দিলাম ও, এটা দিলাম এম, বলছে ওই জ্যায়ের উপর লম্ব। ঠিক আছে? ও এম এটা লম্ব। ঠিক আছে? তোমাকে প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এ বি। এখানে লজিকটাই তোমাকে ধরতে হবে যে বলছে ওই জ্যায়ের উপর লম্ব, এ বির উপর লম্ব ও এম, এইটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রমাণে চলে যাই। তো তোমাকে প্রথমে লিখতে হবে বিশেষ নির্বাচন। আমি বিশেষ নির্বাচন, তোমরা নিজেরাই পড়ে নিও বিশেষ নির্বাচন। তাহলে বিশেষ নির্বাচন আমি বলে দেই, আমি একটা লিখে দেই, তোমরা পরে লিখে নিও। তো বিশেষ নির্বাচন হচ্ছে যে ও কেন্দ্র বিশিষ্ট, কি বলছি, ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি, ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটি বৃত্ত, এ বি একটি জ্যা, এ বি জ্যায়ের উপর লম্ব ও এম,
হলে প্রমাণ করতে হবে যে ও এম রেখাংশ এ বি জ্যায়ের উপর লম্ব। আবার প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এ বি রেখাংশের উপর লম্ব। অঙ্কন কি? তাহলে ও এ ও বি যোগ করি। অঙ্কন হলো ও এ ও বি যোগ করি। আমরা এখন সরাসরি প্রমাণে চলে যাই। প্রমাণ ঠিক আছে। প্রমাণ তো দেখো, তুমি যদি ধাপ দিয়ে করো তোমার জন্য আরও অনেক স্যারদের মন জয় করতে অনেক উৎসাহিত হবে। ধাপ 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 নং 1, ঠিক আছে। তোমার এইখানে তুমি যদি এই বৃত্ত করতে যাও, যদি তুমি দেখো কোনো বৃত্তের ভিতরে ত্রিভুজ আছে, তোমার 2টা ত্রিভুজ আছে, তুমি তোমার ফরজ কাজ তুমি এই 2টা ত্রিভুজ সর্বসম প্রমাণ করবা। কি করবা? সর্বসম প্রমাণ করবা। কারণ তখন তুমি যখনই সর্বসম প্রমাণ করবা তখনই তোমার প্রমাণ অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, আমি তোমাদের সে লজিকটা শিখিয়ে দিতেছি। ধাপ নাম্বার 1, ও এ এম ত্রিভুজ ও এ এম ও ত্রিভুজ ও বি এম। আমি বারবার বলতেছি, তুমি আগে বৃত্তের ভিতরে তুমি আগে ত্রিভুজ 2টা সর্বসম প্রমাণ করবা। ঠিক আছে, ত্রিভুজ ও এ এম ও ত্রিভুজ ও বি এম এর এ, ঠিক আছে, ও এ নাও এই রাশি, এই বাহু সমান সমান এই বাহু, এই বাহু সমান সমান এই বাহু, এই বাহু সমান সমান এই ত্রিভুজের এই বাহু, আবার এই ত্রিভুজের এই বাহু সমান সমান না? আমি লিখতে পারি তো? লজিক দেখো, আমি লজিক ছাড়া পড়াই না। ও ও সমান সমান বিও, ঠিক আছে। কি এগুলো? বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। তারপর এ এম সমান সমান বি এম। তারপর ও এম সমান সমান ও এম না? এই ত্রিভুজের যদি ও এম হয় তাহলে এই ত্রিভুজের তো ও এম, তাহলে আমি লিখতে পারি যে ও এম সমান সমান ও এম, ঠিক আছে। আমি লিখতে পারি না যে কোণ, এই কোণ সমান সমান এই কোণ, এই কোণ সমান সমান এই কোণ, আবার এই কোণ সমান সমান এই কোণ, ঠিক আছে। তো আমি লিখতে পারি যে ও এ এম সমান সমান কোণ ও বি এম। তো দেখো আমার কোণ মিলে গেছে, বাহু মিলে গেছে, তো আমি বলতেই পারি, লজিক ভাই লজিক, আমি বলতেই পারি যে ত্রিভুজ ও এ এম সমান সমান সর্বসম ত্রিভুজ ও বি এম, ঠিক আছে। যেহেতু তোমার মিলে এখন সর্বসম প্রমাণ হয়ে গেছে, তো আমি এখন বলতেই পারি, অলরেডি আমি বলতেই পারি যে ও এম লম্ব এ বি প্রমাণিত, ঠিক আছে। লজিক কিন্তু ভাই একটু ভালোভাবে লক্ষ্য করলেই তুমি এগুলো করতে পারবা।